সবাই ভালো আছেন। আজ আবার একটি নতুন কবিতা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা দেখছেন টিস্টেক টিভি। আমার বাংলা বই তৃতীয় শ্রেণীর একটি কবিতা, যার নাম হচ্ছে হাসি, লিখেছেন রুকনুজ্জামান খান। আজকে আমরা এই কবিতা নিয়ে আলোচনা করব। আশা করছি সমস্ত ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। মূল ভিডিও যাওয়ার আগে সর্বপ্রথম অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি নিত্য নতুন যে ভিডিওগুলো তৈরি করে থাকি তাহলে সেই ভিডিওগুলো আপনি সবার আগেই পেয়ে যাবেন, এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। হাসি, রুকনুজ্জামান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এসো না কত হাসির খবর বলে যাই। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলের শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। খলসে মাসের হাসি দেখে হাসেন পাতি হাঁস। টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে, ফিঙ্গের মুখে হাসি ফোটে। দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায়। বোয়াল মাছের দেখলে হাসি পেলেই চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখে কেবল হাসি পায়। এই কবিতাটি আরো অনেক বড় রয়েছে, কিন্তু এখানে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর জন্য অংশ বিশেষ তুলে ধরা হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু তৃতীয় শ্রেণীর বই পড়তেছি, তাই তৃতীয় শ্রেণীর যতটুকু আছে আমাদের সেটুকুই আমাদেরকে পড়তে হবে। আমি আবার পড়ছি, আপনারা আমার সঙ্গে অবশ্যই ঠোঁট মিলিয়ে পড়তে পারেন। দেখুন, কবিতার নাম হচ্ছে হাসি, লিখেছেন কবি রুকনুজ্জামান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই, এই শোনো না কত হাসির খবর বলে যাই। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। খলসে মাসের হাসি দেখে হাসেন পাতি হাঁস। টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে, ফিঙ্গের মুখেও হাসি ফোটে। দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে চবাই যায়। বোয়াল মাছের দেখলে হাসি পেলে চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখে কেবল হাসি পায়। খুবই গুরুত্বপূর্ণ এবং মজার কবিতা। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই আপনারা এটা পড়বেন ভালো করে এবং মুখস্থ করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে পড়লাম। এখন আমরা দেখবো এখানে কিছু শব্দ, যেমন ফোকলা মানে দাঁতহীন, বিল মানে হচ্ছে স্রোতহীন জড় জলাশয়, পিলে মানে শৈলী একটা অঙ্গ, গোমরা মানে হচ্ছে গম্ভীর, খবর মানে হচ্ছে সংবাদ। তারপরে বাক্য লিখি, দেখেন খবর, একটা বাক্য লিখবেন যে আমরা টেলিভিশনে খবর দেখি। ফোকলা, ছোট শিশুটি ফোকলা দাঁতে হাসছে। রাঙ্গা, সকালে রাঙ্গা রোদ পোহাতে ভালো লাগে। গোমরা, শিমুল গোমরা মুখে বসে আছে। সুপ্রিয় দর্শক, আমরা যে বাক্যটি লিখব সে বাক্যের মধ্যে অবশ্যই শব্দগুলো থাকতে হবে, তাহলে বাক্য তৈরি হয়ে যায়। এবার দেখেন বাম এবং ডান পাশে মিলকরণ। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে, কিভাবে চাঁদ হাসে দেখেন, রাঙ্গা ঠোঁটে। টিয়ে হাসে, টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে, এটা হবে। আর খলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। তাহলে আমরা দেখলাম, এভাবে মিল করে আপনারা পড়বেন। এবার দেখেন কিছু আছে শূন্যস্থান। এই শোনা কত হাসির খবর বলে যায়। ড্যাশ হাসে তার সাথে সাথে, চাঁদ হাসে তার সাথে সাথে, টিয়ে হাসে, টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে। বোয়াল মাছের দেখলে হাসি, এখানে কি পিলে চমকে যায়। তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পায়। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই আপনারা এই যে পাশে আছে শব্দগুলো, এই শব্দগুলো এখানে বসিয়ে বসিয়ে সুন্দরভাবে বাক্যগুলো পূর্ণ করবেন। তারপর দেখেন আছে কবিতাটিকে না দেখে বলিও লিখি, অবশ্যই আপনাদেরকে মুখস্থ করতে হবে। এখন দেখেন বলিও লিখি, কিছু প্রশ্ন আছে। কাজল বিলে কে হাসে? কাজল বিলে শাপলা হাসে।
কবি হাসি দেখে পিলে চমকে যায়। কার হাসি দেখে পিলে চমকে যায়? এখানে দেখেন আছে বোয়াল মাছের হাসি দেখলে পিলে চমকে যায়। পেঁচার মুখে হাসি কেমন পায়? তাদের দেখে পেঁচার মুখে কেবল হাসি পায়। কাদের দেখে পেঁচার মুখে হাসি পায়? এই যে খলসে মাছ, তারপরে চাঁদ, তারপরে বোয়াল মাছ, সবার হাসি দেখে পেঁচার মুখে হাসি পায়। খলসে মাছের হাসি দেখে কে হাসে? দেখেন খলসে মাছের হাসি দেখে আমরা দেখতে পাচ্ছি এখানে খলসে মাছের হাসি দেখে হাসেন পাতিহাঁস। তাহলে খলসে মাছের হাসি দেখে কে হাসে? পাতিহাঁস হাসে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে আপনারা প্রশ্নগুলো পড়বেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজ এতটুকুই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর সবার প্রতি অনুরোধ থাকবে দর্শক, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আশা করছি সেই ভিডিওতে আপনার সঙ্গ পাবো। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও বলবো, যদি কোনো সমস্যা হয় পড়তে, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি সারিবারে সহায়তার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।